তাহলে বুঝে থাকলে বলুন, আল্লাহ যেখানে বলল কোরআন তেলাওয়াত হলে চুপ হয়ে কোরআন তেলাওয়াত শুনতে হবে, চুপ হয়ে, সেখানে আমাদের কোরআন শোনা বাধ্যতামূলক কিনা? কথা বলেন না কেন? অবশ্যই শুনতে হবে, না শুনলে গুনাহগার হব। এখন পরবর্তী অংশে আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা কোরআন তেলাওয়াত হলে চুপ হয়ে মনোযোগ দিয়ে কোরআন শোনো তাহলে আমার পক্ষ থেকে তোমাদের উপর রহম করা হবে। আমরা বুঝি না, এই যে আমরা মাইকে এভাবে খতম পড়াই, টানা 12 ঘন্টা 10 ঘন্টা সময় কি মানুষ চুপ হয়ে কোরআন শুনতে পারবে? কথা বলেন না কেন? টানা 12 ঘন্টা 10 ঘন্টা মানুষ কি সব কিছু ছেড়ে দিয়া আল্লাহর নির্দেশ কোরআন শুনতে হবে? শুনতেই হবে কোরআন। কার কথা? তাহলে এই যে একটা বোঝা আপনারা আমাদের উপর চাপাই দিলেন মাইকে কোরআন খতম করে, যারা শুনতেছে না তারা গুনাহগার হইতেছে, তাও ছোট গুনাহ না, বড় গুনাহ হইতেছে, আল্লাহর নির্দেশ অমান্য করার গুনাহ হইতেছে। এই যে 10 ঘন্টা মাইকে কোরআন শরীফ পড়লেন, যারা শুনলো না তারা গুনাহগার হলো। কথা কি বুঝতেছেন আপনারা? কোরআন তেলাওয়াত যারা শুনলো না তারা সবাই গুনাহগার হলো, আল্লাহর হুকুম অমান্য করলো। আর আপনারা যারা এভাবে মাইকে তেলাওয়াত করাইলেন সওয়াবের আশায়, প্রিয় ভাইয়েরা বুঝেন, সওয়াব তো পানি নাই, উল্টা আপনি গুনার বস্তা কামাইলেন। নিজে যে কাজটা করতেছেন, গুনার কাজ করতেছেন, আবেগ দিয়া ইসলাম চলে না, আবেগ দিয়া সব হয় না রে ভাই, কিছু বুঝতে হবে তো। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দেন। আসতে বলবেন না, জোরে বলেন। আমি কি আমার কথাটা আপনাদের বুঝাইতে পারছি? বুঝছেন তো আপনারা সবাই? মাইকে তেলাওয়াত করাইলে আপনি যদি বুঝে থাকেন আমার কথা, চিন্তা করবেন যে 12 ঘন্টা 10 ঘন্টা মানুষ চুপ হয়ে কোরআন শুনবে কিনা। যদি না শুনে তারা গুনাহগার হবে। তাহলে আমি যে তেলাওয়াত করাইলাম আমারও গুনাহ, আমিও এভাবে তেলাওয়াত করাইয়া গুনাহ অর্জন করলাম। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝতেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলতে হবে আমিন। প্রিয় ভাইয়েরা, তাছাড়া এই তেলাওয়াতের চাইতে এই মাহফিল অনেক দামি। এটা কোরআনের মাহফিল না, ওখানে তেলাওয়াত হচ্ছে, কি হচ্ছে আমরা বুঝি না, এই জন্য পড়তেছে, কি পড়তেছে আমরা বুঝি না, কিন্তু এখানে কোরআন বুঝানো হয়, কোরআন এখানে বুঝানো হয়। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। একটু জোরে বলতে হবে আমিন। যাক, ওনারা ওনাদের কাজ করুন, সওয়াবের আশায় করে, কিন্তু আল্লাহর দরবারে সওয়াব পাওয়ার সুযোগ নেই। আবেগ দিয়া ইসলাম চলে না। ইসলাম আলেম ওলামাদের পরামর্শে, যারা হক্কানি আলেম, ভালো ভালো আলেমদের কাছে যাবেন, ওনারা যেভাবে বলো এইভাবে চলবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে কোন আমিন। নিয়ত যেমন ফলাফল তেমন, নিয়ত অনুযায়ী ফলাফল পাওয়া যাবে। আপনি মসজিদ দিলেন, ভিতরে নিয়তে ভেজাল, সওয়াব পাবেন না। আপনি কোরআন শরীফ পড়ান, নিয়তে যদি ভেজাল হয় সওয়াব পাবেন না। মাহফিল করান, যদি নিয়তে ঝামেলা হয় সওয়াব পাওয়া যাবে না। উল্টা কষ্ট করলেন, আর কি হলো? আপনি গুনার বস্তা অর্জন করে নিলেন। আল্লাহ আমাদের সকলকে বুঝদেন। জোরে বলি আমিন। এমন অবস্থা আমি আর কখনো পড়ি নাই। আল্লাহ